দ্য ক্যান্ডেল ইজ, আবার বলছি এভাবে করা যেতে পারে, স্টার্টেড রানিং মানে গলতে শুরু করেছে, দ্য ক্যান্ডেল ইজ রানিং গলছে, আর দ্য ক্যান্ডেল ইজ মেল্টিং এর অর্থ হচ্ছে গলছে অথবা গলতে শুরু করেছে যদি বলি, এটা বলাটা উত্তম হবে। স্টার্টেড কোনো কিছু শুরু করা বা শুরু হওয়া, স্টার্টেড শুরু হয়েছিল কি রানিং বলতে শুরু করেছে। আচ্ছা, এখন দ্বিতীয়টি আসি, রান অ্যাট কারো দিকে কোনো কিছু নিয়ে ছুটে যাওয়া। এখন দেখি সে আমার দিকে চাকু নিয়ে ছুটে আসতেছে, আসছে, আসতেছে, হ্যাঁ, তাহলে হি ইজ রানিং, তাহলে কী হবে, আসতেছে, হি ইজ রানিং অ্যাট মি, সে আমার দিকে ছুটে আসতেছে কি চাকু নিয়ে, একটি চাকু নিয়ে, উইথ এ নাইফ। আমি, হ্যাঁ চাকু নিয়ে, আমি কি আপনার বাসায় নামিয়ে দিতে পারি মানে ড্রপ করতে পারি? তাহলে এখানে আমি বলেছিলাম রান সামবডি এ প্লেস, কাউকে গাড়িতে করে কোথাও নিয়ে যাওয়া। তাহলে দেখেন এখানে আমি কি আপনাকে আপনার বাসায় নামিয়ে দিতে পারি, মে আই রান ইউ হোম, মে আই রান ইউ হোম আপনাকে বাসায় নামিয়ে দিতে পারি, অথবা মে আই ড্রপ ইউ হোম আপনাকে বাসায় নামিয়ে দিতে পারি। আশা করি বুঝতে পেরেছি। এটা অনেক সময় বুঝতে অসুবিধা, সেই জন্য আমি আমার এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন পরেরটি আসে লিভ সামথিং রান, কোনো তরল কিছু ছেড়ে দিয়ে রাখা। আচ্ছা, ছাড়া, যেমন আমার নাক দিয়ে পানি ঝরছে, মাই নোজ ইজ রানিং, আমার নাক দিয়ে পানি ঝরছে, পানি পড়তেছে। আচ্ছা, এখানে পানি পড়ছে, আর কে ট্যাপটি ছেড়ে রেখেছে, তাহলে কি দেখেন, হু হ্যাজ লেফট দ্য ট্যাপ, লেফটের পর ভার্বের সাথে আইন যোগ হয়, হ্যাঁ, কে ছেড়ে দিয়েছে, পানিটা পড়ছে, যে ঝরঝর করে পানিটা যে তরল কিছু পড়ছে, কে ছেড়ে দিয়েছে, তাহলে হু হ্যাজ লেফট দ্য ট্যাপ রানিং, যা এই শব্দকে ম্যাচ করে, এই স্ট্রাকচার বলি আর শব্দ বলি এই ভাবটিকে ম্যাচ করে, যেটাই বলি না কেন আমরা। আচ্ছা, তোমার খারাপ আচরণ আমার চোখ ভিজিয়েছে, মানে এই মেক ওয়ান্স আইস রান, চোখ ভিজছে বা চোখ জমা, এই দুটো অর্থ একটু হবে। তোমার ইয়োর ব্যাড বিহেভিয়ার হ্যাজ, ভিজিয়েছে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেছি, হ্যাজ মেডের পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড, ভার্ব 3, হ্যাজ মেড মাই আইস রান, আমার চোখ দিয়ে পানি ঝরিয়েছে, তোমার খারাপ আচরণের কারণে আমি কেঁদেছি, এরকম একটা অর্থ প্রকাশ করতে পেরেছি। আবার চোখ জ্বলা যদি হয় তাহলে কী হবে দেখেন, তাহলে ওখানে হবে যে স্মোকিং হ্যাজ মেড মাই আইস রান, অর্থ হচ্ছে ধূমপান করার কারণে বা ধূমপান কারণে স্মোকিং কী করেছে, আমাদের চোখ দিয়ে পানি বের করতে, চোখ জ্বলতে শুরু করেছে বা চোখ দিয়ে পানি বের করতে শুরু করেছে, চোখ জ্বলার কারণে পানি পড়া। আচ্ছা, তো ওটা আমি এখানে দেখানোর চেষ্টা করি, আমি এখানে এটাই দিয়ে বোঝানোর চেষ্টা করেছি যে তোমার খারাপ আচরণ আমার চোখ দিয়ে পানি বের করে দিয়েছে, এক কথায় কাঁদিয়েছে। এখন আসি রান উইথ সোয়েট, এর অর্থ হচ্ছে ঘাম ঝরা। কেমনভাবে হয়, প্রখর রোদে, আমি দেখানোর চেষ্টা করছি, প্রখর রোদে অদ্রিতার গাল বেয়ে ঘাম ঝরছে, দ্য চিক্স অফ অদ্রিতা, অদ্রিতার গাল ইজ রানিং উইথ সোয়েট, তাহলে কি হলো, দ্য চিক্স অফ অদ্রিতা ইজ রানিং, অদ্রিতার গাল কি দৌড়াচ্ছে কি দিয়ে, ঘাম দিয়ে, মানে ঘাম, গাল দিয়ে ঘাম ঝরঝর করে ঝরছে, কোথায়, প্রখর রোদের ইংরেজি হচ্ছে ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান, আমরা এটা মনে রাখবো, প্রখর রোদে, ইন দ্য বার্নিং রেস অফ দ্য সান, অথবা ইন দ্য বেকিং সান, BAKING, বেকিং সান, অথবা ইন দ্য স্কর্চিং রেস অফ দ্য সান, ইন দ্য স্কর্চিং, SCORCHING, স্কর্চিং রেস অফ দ্য সান, এটাও করা যেতে পারে। এগুলো প্রত্যেকটি শব্দের অর্থ হচ্ছে প্রখর রোদে। আচ্ছা, এখন আশা করি আপনাদের এই লেসনটি বোঝাতে পেরেছি সুন্দরভাবে। তা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং এই শব্দগুলো ব্যবহার করে সুন্দর সুন্দর বাক্য রচনা করবেন, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।